দুনিয়ার সবথেকে সহজভাবে ঘরেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে স্পঞ্জ কেক। নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিলাম। 240 ml মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি ও 1 কাপের থেকে একটু কম পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম। চিনি ও তেল দুইটাই সমপরিমাণ নিয়েছি, অর্থাৎ এখানে 3/4 কাপ চিনি ও রান্নার তেল নিয়েছি। মিশ্রণটাকে ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আগে থেকে জাল করে নেওয়া 3 টেবিল চামচ লিকুইড দুধ, 1.5 চা চামচ লেবুর রস একসাথে মিশিয়ে নিব। লেবুটাও নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ব্লেন্ড করা মিশ্রণটা একটা বাটিতে ঢেলে একটা চালনিতে নিয়ে নিলাম। 240 ml মেজারমেন্ট কাপের সমান সমান করে 1 কাপ ময়দা অথবা আটা, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য লবণ, 2 বারে চেলে নিব। তারপর বাকিটুকু দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে। যে দুধ ও লেবুর রসের মিশ্রণটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। 6 ইঞ্চি একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে মোল্ডের সমান সমান করে কাগজ কেটে নিয়ে কাগজের উপরও তেল ব্রাশ করে নিলাম। একটু উপর দিক থেকে বেটারটা একবারেই ঢেলে দিব। মোল্ডটাকে কয়েকবার ট্যাপ করে দিব, তাহলে কোনো এয়ার বাবলস থাকবে না। কেক বেক করার জন্য চুলায় আগে থেকেই একটু ভারী তলাযুক্ত নরমাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। হাঁড়ি গরম হয়ে গেলে ঢাকনা খুলে ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে। আর চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আঁচে কেকটা বেক করতে হবে। আর হাঁড়ি ঢেকে দেওয়ার পর 50 বা 55 মিনিটের আগে একবারও ঢাকনা খুলবেন না। ঠিক 1 ঘন্টা পর ঢাকনা খুলে একটা কাঠির মাধ্যমে চেক করে নিয়েছি।